বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সীমানার বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা তাদের কর্মী হিসাবে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি মাঠে ছিল, একদিনের জন্য মাঠ থেকে বিএনপি সরে যায় নাই। জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মাঠে রেখেছিলেন কোন ব্যানার ছড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলনকে কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, সেজন্য আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। তার মানে এই না যে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে ছিল না। আমরা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলনে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মাঠে ছিলাম। আমাদের যুবদলের ৮২ জন নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, কারো অবদানকে খাটো করে দেখার চেষ্টা করবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সর্বপ্রথম বাংলাদেশে এবারের ক্রাইসিসও আমরা সর্বপ্রথম এই লং মার্চের ঘোষণা দিয়ে মাঠে নেমেছি, স্মারকলিপি পেশ করেছি, ভারতীয় হাই কমিশন বরাবর প্রতিবাদী পদযাত্রা করেছি। সুতরাং দেশপ্রেমিকের প্রশ্নে আমাদের তুলনা আমরাই এদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন ভালোবেসেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালোবেসেছিলেন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানও একজন দেশপ্রেমিক, একজন ভিশনারি নেতা, যিনি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে মানুষের পাশে সর্ব অবস্থার বিপদের পাশে থাকেন। আমি আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই লং মার্চে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের সাথে লং মার্চ শেষ পর্যন্ত যাবেন, সকলকে ধন্যবাদ জানাই। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।